আসসালামু আলাইকুম। আজ ২০ আগস্ট ২০২৫ তারিখ। একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজ ভর্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো যারা চান্স পেয়েছে তাদের মধ্যে যারা যে কলেজ পেয়েছে সে কলেজে যদি ভর্তি হয় তাহলে অবশ্যই তাকে নিশ্চয়ন করতে হবে বা মাইগ্রেশন অপশন চালু রাখতে হলেও নিশ্চয়ন করতে হবে। কিন্তু যারা চায় যে না আমি কলেজে করবই না কোনোভাবে, তারা আবার দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবেদন করতে পারবে। তবে সেটা রিস্ক হয়ে যাবে, কারণ হচ্ছে তখন কোটাগুলো একটু কমে যাবে। তো আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনি নিশ্চয়নের ফি ৩৩৬ টাকা কিভাবে পেমেন্ট করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। তো এখানে দেখুন, আপনি যখন রেজাল্ট আপনি চেক করবেন, যেটা আবার অনেকেরই রেজাল্ট, বেশিরভাগই রেজাল্ট মোবাইলে SMS এ পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে আপনি কলেজের নাম দেখতে পারবেন, পছন্দের অগ্রাধিকার, বিভাগ সহ অন্যান্য অপশন দেখতে পারবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট করতে চান, তাহলে এটা অটোমেটিক অন করা থাকলে আপনি চাইলে মাইগ্রেশনটা অফ করতে পারবেন। ধরুন আপনার যেমন এটাতে ২ নম্বর কলেজ আসছে, আপনি চাচ্ছেন যে আমি ২ নম্বর কলেজেই পড়বো, আমি আর চেঞ্জ করবো না, তাহলে আপনাকে অবশ্যই এটা অফ করতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি যে কলেজটা পেয়েছি এটার আমি উপরের কলেজগুলো পেতে চাই, সেক্ষেত্রে আপনি এটা এভাবে যেভাবে রয়েছে সেভাবে অন করা থাকবে। এটা অটো মাইগ্রেশন হবে। যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছে তাদের ২ বার মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ ২ বারই কলেজ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে নিশ্চয়ন ফি শুধুমাত্র একবারই জমা দিতে হয়। তো আপনার এখানে এই লগ ইন করে কোনো কাজ নেই। যদি আপনি অটো মাইগ্রেশন চান তাহলে লগ ইন করার পরে এখানে কোনো কাজ নেই আপনার। আপনি ৩৩৬ টাকা, দেখুন ৩৩৬ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টের অনেকগুলো মাধ্যম রয়েছে। আপনি বিকাশ, নগদ, রকেট, বিভিন্ন মাধ্যমে, এই যে দেখুন এখানে বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনি সবগুলো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো খুব সহজে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সোনালী সেবা। ভালো করে খেয়াল করুন, সোনালী সেবা। আপনি একই নিয়ম কিন্তু আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন। তো সোনালী সেবা, এটাতে আপনি ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সআই ক্লাস অ্যাডমিশন, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন বাটনে অটোমেটিক ক্লিক করা থাকবে। এখানে আপনি এসএসসি রোল দিবেন। এখানে আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন, পাসিং এর সিলেক্ট করবেন এবং আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেই মোবাইল নম্বরটা এখানে লিখবেন। লিখে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পরে এখানে ডান পাশে আপনার নাম সহ সব তথ্য দেখাবে এবং ৩৩৬ টাকা পেমেন্ট অপশন দেখাবে। তো আপনি পেমেন্ট রিকোয়েস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে বলা হবে আর ইউ শিওর ফর দ্য পেমেন্ট, ওকে দিবেন। যদি দেয় তাহলে দিবেন, না হলে অটোমেটিক এখানে চলে আসবে। আসার পরে এখানে মোবাইল ব্যাংকিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মোবাইল ব্যাংকিং বাটনে আপনি ক্লিক করবেন। মোবাইল ব্যাংকিং বাটনে ক্লিক করার পর এখানে নগদ শো করবে, রকেট, বিকাশ, এরকম অপশনগুলো শো করবে। আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি ক্লিক করে পরবর্তী ধাপগুলো ফলো করে আপনি পেমেন্ট কনফার্ম করতে পারবেন। তারপরে এখানে একটা স্লিপ আসবে, চাইলে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি সরাসরি বিকাশ অ্যাপসে আপনি লগ ইন করবেন। বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে এখানে আপনি এডুকেশন ফি এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এডুকেশন ফি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এডুকেশন ফি এখানে এক্সট্রা ক্লাস অ্যাডমিশন এটা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার এসএসসি বোর্ডের নাম, পাশের সাল, রোল নম্বর এবং আবেদন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেটা সিলেক্ট করবেন। করার পরে পে করতে এগিয়ে দেন, এই অপশনটা সিলেক্ট করবো। করার পর আপনার নাম সহ সব দেখাবে এবং ৩৩৬ টাকা দেখাবে। আবার পে করতে এগিয়ে দেন, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার বিকাশের পিন নম্বর দিবেন, দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে ট্রানজাকশন সফল হবে। সফল হওয়ার পর একটা রিসিপ্ট দিবে, রিসিপ্টটা আপনি ডাউনলোড করে ফেলবেন। আপনি যদি আবার লগ ইন অপশনে চলে আসেন, লগ ইন অপশনে আসলে আপনার এখানে নিশ্চিত করুন যে অপশনটা, সে নিশ্চিত করুন অপশনটা আপনার দেখাবে যে আপনার নিশ্চিত করা হয়েছে। আর নিশ্চিত করতে হবে অবশ্যই ২২ আগস্ট রাত ১২টার মধ্যে আপনাকে অবশ্যই ২২ আগস্ট রাত ৮টার মধ্যে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। আশা করি বুঝতে পেরেছি কিভাবে নিশ্চয়নটা করবেন। কারো কোনো বুঝতে বা অসুবিধা হলে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।